যখন এই মাঠগুলো ভিজিট করার পরে আমাদের কাছে নিজেদের কাছে এত খারাপ লাগছে, এত সুন্দর জায়গা, এত ভিউ সুন্দর, এবং এই মাঠটা নাকি প্রায় 7-8 বছর ধরে 5 বছর ধরে এভাবে পড়ে আছে। বহু আগেই ফ্যাকাশে হয়ে গেছে রঙিন স্বপ্ন। পাখির চোখে পূর্বাচলের হোম অফ ক্রিকেট যেন সবুজ ক্যানভাসের বদলে ধূসর এক বালুচর। অথচ কথা ছিল এখানেই হবে 50,000 দর্শক ধারণ ক্ষমতার দেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। কনসালটেন্সি ফার্ম পপুলাসকে দিয়ে প্রায় 1.5 কোটি টাকা খরচায় বানানো নকশা এখন ধুলো জমা স্টোর রুমে। নামটাও বদলেছে, শুধু ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের ছবিটাই বদলায়নি। এই প্রজেক্টটাকে আপনি একটা পরিবারের একজন অবহেলিত যত্নহীন বৃদ্ধের সঙ্গে তুলনা করতে পারেন, যাকে পরিবারের সদস্যরা চক্ষু লজ্জায় আসলে দেখে যান, তারপরে তার ব্যাপারে আর কোনো ধরনের সিদ্ধান্ত হয় না, কিংবা তার দায়িত্বটা আসলে কেউ নিতে চান না। ঠিক একইভাবে এই প্রজেক্টটা বছরের পর বছর কিন্তু এভাবেই চলছে, একটা ইটের গাঁথুনিও কিন্তু পড়েনি। যখন যিনি দায়িত্বে এসেছেন তিনি আসলে এটা পর্যবেক্ষণ করেছেন, এখানে ভিজিট করেছেন, কিন্তু দিন শেষে কোনো ধরনের আলোর মুখ দেখেনি এই স্টেডিয়ামটি। কথা ছিল এখানে 50,000 ধারণ ক্ষমতার একটা স্টেডিয়াম হবে। নতুন বোর্ডে খালেদ মাসুদ পাইলট আসার পর নতুন করে তিনি স্বপ্ন দেখাচ্ছেন। ঠিক আগের মতো কি একইভাবে স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে? আপনি বলছেন যে অনেক মানুষই আসলে আশা দিয়ে যায়, এটা স্বাভাবিক, আমরা দেখেও আসছি। যদি দেখি যে না 3 মাস 6 মাসের মধ্যে যদি আমি ভালো কাজ করতে পারছি না, তো মনে হয় যে আমার দ্বারা এই কাজ হবে না, তখন অটোমেটিক চলে যাবে। এখানে আমি আসলে এই চেয়ারটা আমার আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি কত ভালো কাজ করতে পারি। আগে এই মাঠ দুটোতে এই পুরা পূর্বাচলে যে কটা মাঠের ব্যবস্থা করা যায়, এখানে 2টা প্লাস আরেকটা 3টা মাঠে আমরা খেলা বসা শুরু করবো, এবং যত শীঘ্রই পারা যায় এটা করবো। বাদবাকি যে ভবিষ্যৎ যে প্ল্যান আছে, মানে আপনার গ্যালারি হবে, ফ্যাসিলিটিগুলো হবে, সেগুলো তো হবেই। নিজেদের জায়গা থাকার পরও ভাড়া করা মাঠে বিসিবিকে খেলা চালাতে হয়। আপাতত তাই বড় স্বপ্ন বাদ, চাই খেলার মাঠ। বিসিবির 2 নতুন পরিচালক, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট আর আসিফ আকবরের যে চিন্তা সেই কাজ। সঙ্গে ক্রিক অপসের ইনচার্জ শাহরিয়ার নাফিস। 4 মাসের মধ্যেই পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুত হবে 20টা উইকেট আর 3টা দারুণ খেলার মাঠ। এখানে যে মাঠগুলো হবে, মাঠগুলো থাকবে, সাথে ড্রেসিং রুম থাকবে। আপনি যদি দেখেন যে দেশের বাইরে বিভিন্ন দেশে, নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, মাঠের পাশে সুন্দর ড্রেসিং রুম থাকে, মানে সুন্দর, মানে আমাদের এখানে খেলার লোকাল ডোমেস্টিক হবে। এই মুহূর্তে তো আপনার ধরেন আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদের ডোমেস্টিক ম্যাচের মধ্যে যে এনভায়রনমেন্টটা দরকার, বিকেএসপি 3-4 যেমন আপনি যায়, তো সেই রকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলা যেন আমার সাথে খুব রেগুলার যেন খেলা হয়। আমরা আশা করি এই যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে এইখানে এবং ফতুল্লায় আমরা আগামী সিজন থেকে ফুল ফ্লেজেড খেলতে পারবো। এখন অবকাঠামো কতটুকু হবে এটা ডিফারেন্ট কেস, বাট মাঠ যে প্র্যাকটিস এবং মাঠ ইনশাল্লাহ নেক্সট সিজনের মধ্যে রেডি হয়ে যাবে। নতুন মাঠ তৈরির কাজ এগিয়ে চলছে বেশ ভালোভাবে, কিন্তু এর মাঝেই মাটি চুরি। উইকেট প্রস্তুতের জন্য রাখা প্রায় 20 লাখ টাকার মাটি গায়েব ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড থেকে। মাটি চোরের সন্ধান পেতে নাকি তদন্ত কমিটি মাঠে নামছে। মাটি চুরির যে ইস্যুটা, সেটা তো নিঃসন্দেহে একটা অপরাধ। এটা বিসিবি টেক ওভার করেছে কবে, আর মাটিটা কবে ঢুকছে এবং কবে চুরি হয়েছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। যদি 2 মাসের মধ্যে চুরি হয় তাহলে এটা আমাদের ব্যর্থতা, আর 2 মাস আগে চুরি করলে কারা চুরি হয় সেটা আমরা ধরবো ডেফিনেটলি। বাস্তবতা বলছে পূর্বাচলে 50,000 সিটের স্টেডিয়াম আপাতত আকাশকুসুম চিন্তা। কাজ খুব সহসাই শুরু হচ্ছে না। ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড তাই আপাতত শুধুই খেলার মাঠ হিসেবে প্রস্তুত হলে মন্দ হয় না। নাহিয়ান বিন জাসিম, 71।